তো গাইস তোমরা যদি সবাই এখানে লক্ষ্য করো দেখতে পারবে আমি কিন্তু একটা এনিমিকে মারার জন্য ট্রাই করতেছিলাম। এটা কিন্তু আমার সামনে দৌড়াতে করেছিলাম, তারপর কিন্তু আমার পুরো টিমকে ওয়েপআউট করে দিয়ে ওয়েপআউট করে কিন্তু তারপর সামনের দিকে যাইতেছিলাম। তারপর কিন্তু সাউন্ড পেতেছিলাম যে পিছনের দিকে আরো কয়েকটা এনিমি আছে। তারপর দেখতেই পারতেছো তোমরা কিন্তু দেখতে পারি যে একটা এনিমি কিন্তু আমার দিকে আসা ট্রাই করছে। তারপর কিন্তু ওর আমি ড্যামেজ দেওয়ার ট্রাই করি। তো অবশেষে কিন্তু ওকে আমি হালকা পাতলা ড্যামেজ দিয়ে দিই। ড্যামেজ দেওয়ার পরে কিন্তু গোলাল মেরে তারপর ওরকম ক্যারেক্টার ওকে মারতে যাই, তখন কিন্তু আমার টিম মিডকিট তার চুরি করে দেখতেই পারতো। তারপর কিন্তু আমি কনফার্ম করা ট্রাই করি এবং মিডকিট মারা ট্রাই করি। তো ম্যাচটাকে আমরা বুইয়া করতে পেরেছিলাম। অবশ্যই সবাই সম্পূর্ণ ম্যাচটা দেখবে, অবশ্যই কিন্তু সবাই সাবস্ক্রাইবটা করে দিবে। ম্যাচের শুরুতেই কিন্তু আমরা অবজার্ভে ল্যান্ডিং করি, ল্যান্ডিং করে কিন্তু গান খোঁজাখুঁজিতে ব্যস্ত হয়ে যায়, কারণ অনেকগুলো এনিমি কিন্তু আমাদের সাথে ল্যান্ডিং করছিল দেখতেই পারতেছি। এবং সজলে কিন্তু ওই মুহূর্তে নেট থাকে না, বা সজল কিন্তু মোবাইলের কোথায় যেন চলে গেছে আমরা কিন্তু বুঝতেই পারতেছিলাম না। তারপরে যখন ঘরের ভিতরে হঠাৎ করে কিন্তু একটা জিনিস সামনে চলে আসে, তারপর কিন্তু ওকে আমি নক করে দিই। নক করার পর কিন্তু কনফার্ম করার জন্য ট্রাই করি, এরপর কিন্তু আমি কনফার্ম করে দিই। তো কনফার্ম করার পরেই কিন্তু আমি উপরের দিকে যাই, উপরে কোনো এনিমি আছে কিনা সেটাই দেখার জন্য। তারপর কিন্তু উপরে কোনো এনিমি না পেয়ে তারপরে আবার আমি নিচের দিকে যাওয়ার জন্য ট্রাই করছিলাম, দেখতেই পারতেছো নিচের দিকে কিন্তু চলে আসি। তারপর কিন্তু দেখতেছিলাম সজলের এখনো নেটই আসতেছে না, নাকি সজল কোথায় গেছে খুঁজেই পাইতেছিলাম না। তারপর কিন্তু হঠাৎ করে সামনে দিকে একটা এনিমি চলে আসে, তারপর কিন্তু ওকে আমি ম্যাক্সিমাম দিয়ে নক করে নক করার পরে কিন্তু কনফার্ম করা ট্রাই করে এরপর কিন্তু কনফার্ম করে দিই। কনফার্ম করেই কিন্তু চলে আসি লঞ্চ প্যাডের কাছে। আসার পরেই কিন্তু লঞ্চ প্যাডে চলে গেছিলাম বুলশিয়ার ছাদের দিকে, দেখতেই পারতেছো আমার টিমমেটও কিন্তু আমার পিছে পিছে আসার জন্য ট্রাই করতেছিল, মানে আমি কিন্তু বলতেছিলাম তাড়াতাড়ি আসার জন্য। তারপর কিন্তু আমি চলে আসি বুলশিয়ার ছাদে। আসার পরেই কিন্তু দৌড়াদৌড়ি করতেছিলাম কোথাও এনিমি আছে কিনা খোঁজাখুঁজিতে ব্যস্ত হয়ে যায়। তারপর কিন্তু কিছুক্ষণ পর দেখতে পাই দূর থেকে একটা মারার ট্রাই করে, তারপর কিন্তু কোন ক্যারেক্টারে গোলাল মেরে দেই। গোলাল মারার পরে কিন্তু দৌড়াদৌড়ি করতেছিলাম, তারপর কিন্তু শুয়ে মিডকিট মারা ট্রাই করতেছিলাম। দেখতেই পারতেছো আমার হেলথের অবস্থা কিন্তু তখনই 12টা বেজে গেছে। তারপর কিন্তু আমি মিডকিট মেরে ভেস্টটাকেও ঠিক করে নিই। ভেস্টটাকে ঠিক করে যখন উপর দিকে গুটি হঠাৎ করে কিন্তু একটা এনিমি দূর থেকে আমাকে নক করে দেয়। নক করার পরে কিন্তু আমি কনফার্ম হওয়ার জন্য ওয়েট করতেছিলাম। তার কিছুক্ষণ পরে কনফার্ম হওয়ার পরে কিন্তু আমার টিমমেট চলে যাচ্ছে আমাকে রিভাইভ করার জন্য। গিয়েই কিন্তু আমার টিমমেট আমাকে রিভাইভ করে দেয়। রিভাইভ করার পরেই কিন্তু আমি অবজার্ভে ল্যান্ড করি। অবজার্ভে ল্যান্ড করে কিন্তু আবার লঞ্চ প্যাডের কাছে আসি। লঞ্চ প্যাড মেরে কিন্তু আবারও চলে যাবো বুলশিয়ার ছাদের দিকে। তারপর কিন্তু আবারও বুলশিয়ার ছাদে চলে আসি। আসার পরে কিন্তু চলে যায় আমার সেই লুট বক্সে লুট করার জন্য, দেখতেই পাচ্ছ। তারপর কিন্তু লুট নিয়ে কিন্তু ওকম ক্যারেক্টার হয়, তখন কিন্তু দূর থেকে একটা আমাকে মারা ট্রাই করতেছিল। তারপর কিন্তু ওকে আমি এসিটি দিয়ে ড্যামেজ দিয়ে দিই। ড্যামেজ দেওয়ার এক পর্যায়ে কিন্তু এটাকে আমি নক করে দিই। নক করার পর কিন্তু কনফার্ম করা ট্রাই করি এবং দূর থেকে কিন্তু টিমমেট আমাকে মারা ট্রাই করছিল। তারপর কিন্তু চলে আসি নিচের দিকে, কারণ আমার টিমমেট কিন্তু অলরেডি একদম খতম হয়ে গেছে। তারপর কিন্তু দূর থেকে ওর টিমমেট আমাকে মারা ট্রাই করে। তারপর কিন্তু আমার টিমমেটকে আমি রিভাইভ করে দিই। রিভাইভ করে কিন্তু সুপার মিডকেট মারা ট্রাই করতেছিলাম, দেখতেই পাচ্ছ। টিমমেট কিন্তু আমার উপরে রাশ করে, তারপর কিন্তু আমি গোলার মেরের উপরে রাশ করে দিই। তো রাশ করে যখন ওকে মারতে যাবো তারপর কিন্তু সামনে চলে আসে, কিন্তু গোলাল মেরে যখন কিন্তু আমি মারতে পারি না। আমার টিমমেট কিন্তু দূর থেকে একটু মেরে দেয়, মানে কনফার্ম দেওয়ার জন্য ট্রাই করতেছিল, দেখতেই পাচ্ছ। তারপর কিন্তু আমি ভেস্টটাকে ঠিক করে নিই। ভেস্টটাকে ঠিক করে যখনই বাইরের দিকে যাইতেছিলাম তখনই কিন্তু সেই লুট বক্সে চলে আসি। আসার পরে কিন্তু লুট নিয়ে যখনই আবার সামনের দিকে আসে হঠাৎ করে আবার একটা নিয়ে চলে আসে আমার সামনে। তো আসার পরে কিন্তু ম্যাক্সিমাম ওকে ড্যামেজের ট্রাই করি। এক পর্যায়ে কিন্তু আমি নক করে দিই। নক করে যখনই ওকে আমি কনফার্ম দিয়ে দিই, কনফার্ম দেওয়ার সময় কিন্তু টিমমেট পিছনে দিক থেকে হঠাৎ করে এসে আমাকে নক করে দেয়। নক করার পর কিন্তু আমি কনফার্ম করার ট্রাই করি। তারপর কিন্তু কনফার্ম করে দেয় এবং সজলকে দেখতেছিলাম, সজল কিন্তু ওরা গেম প্লে করতেছে। তারপর কিন্তু দেখে মারতে যায়, তো মারতে গিয়ে কিন্তু সজলের কাছে ধরা খেয়ে হয়ে যায়। তারপর কিন্তু সজল স্কেলার মেরে দেয়। স্কেলার মেরে কিন্তু ওকে মারতে চলে যায়, কি করতে কিন্তু পালার জন্য ট্রাই করে। এরপর যে সজলকে কিন্তু নক করে দেয়। তারপর কিন্তু দেখতে বাবু ওরা চলে যাচ্ছে এটাকে মারার জন্য। তারপর কিন্তু বাবুকে ড্যামেজ দিবে, তখনই কিন্তু দেখতে পাই এমনিতে কিন্তু আমারই ল্যান্ডমাইন নক হয়ে যায়। নক করে কিন্তু বাবু কনফার্ম করার ট্রাই করে। এরপর যে কিন্তু ওকে কনফার্ম করে দেয়। কনফার্ম করার পরে কিন্তু ও চলে যায় আমাদেরকে রিভাইভ করার জন্য। গিয়েই কিন্তু সর্বপ্রথম সজলকে রিভাইভ করে দেয়। রিভাইভ করার পরে কিন্তু আমার টিমমেট বলছিল আমাকে রিভাইভ করার জন্য, তারপরে কিন্তু চলে যায় আমাকে রিভাইভ করার জন্য। তারপর আমি রিভাইভ হয়ে কিন্তু আবার অবজর্ভে ল্যান্ডিং করি, তখন কিন্তু দেখতে পাই একটা টিম কিন্তু সেফ জোনে যাওয়ার ট্রাই করতেছে। তারপর কিন্তু এসিটি হালকা পাতলা ড্যামেজ দিয়ে দিই। ড্যামেজ দেওয়ার পরে কিন্তু পুরো টিম ওয়েপট হয়ে যায়। ওয়েপট হওয়ার পরে কিন্তু দেখতে পাই আরেকটা টিম কিন্তু পিছন দিক থেকে আমার দিকে আসতেছিল। তারপর কিন্তু ম্যাক্সিমাম দিয়ে ওর উপরে আমি রাশ করে দিই। রাশ করার পরে কিন্তু পালানোর জন্য ট্রাই করতেছিল। তারপর কিন্তু হালকা পাতলা ড্যামেজ দিয়ে দিয়েও কিন্তু গোলার মেয়েদের যখন ওকে আমি মারতে দেবো আমার টিমমেট কিন্তু দূর থেকে কিন্তু তৈরি জন্য তারপরে করা বাইরে গিয়ে সেটা আমি কিন্তু মিডকিট মারা ট্রাই করতেছিলাম, কারণ আমার হেলথের অবস্থা 12টা বেজে গিয়েছিল, দেখতেই পাচ্ছ। তারপর কিন্তু নক হয়ে কিন্তু আমি কনফার্ম করার ট্রাই করি। এরপর যে কিন্তু কনফার্ম করে দিই। কনফার্ম করে কিন্তু ওর কাছ থেকে হালকা পাতলা লুট নিয়ে চলে আসি নিচের দিকে। তখন কিন্তু দেখতে পেলাম একটা মেয়ে ক্যারেক্টার এনে কিন্তু নিচে দৌড়াদৌড়ি করতেছে। তারপর কিন্তু ওকে আমি এসিটি দিয়ে নক করে দিই। নক করে কিন্তু বসে রয়েছি কয়েকটা নিমিকে মারার জন্য, আর কয়েকটা নিমি বাঁচা আছে। তারপর কিন্তু ওয়েট করেছিল ওকে কনফার্ম হওয়ার জন্য। তারপর কিন্তু কনফার্ম হয়ে যায়। কনফার্ম হয়ে দেখতে পাই সজল কিন্তু পুরো টিমকে ওয়েপট করে দেয় এবং আমাদের যে কাঙ্ক্ষিত বুয়েটা ছিল বুয়েটা কিন্তু সাথে চলে আসে।